নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। দিল্লিতে অধ্যাপিকা খুনের অভিযোগে বর্ধমানের দম্পতি গ্রেপ্তার। অভিযুক্তদের পেশ করা হয় বর্ধমান জেলা আদালতে সোমবার। দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকাকে খুন করার অভিযোগে পূর্ব বর্ধমানের থেকে গ্রেপ্তার হলেন রামপ্রসাদ দাস ও বনশ্রী দাস নামে এক দম্পতি। সম্প্রতি সংক্রান্ত বিবাদের জেরে প্রায় 1400 কিলোমিটার দূরে দিল্লিতে গিয়ে পরিকল্পিতভাবে অধ্যাপিকা দেবস্মিতা পালকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। অভিযুক্তদের সোমবার বর্ধমান থানা ও মহিলা থানা থেকে বর্ধমান জেলা আদালতে তোলা হয়। দিল্লি পুলিশ ট্রানজিট রিমান্ডের আবেদন জানিয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন এই ঘটনায় আরও কেউ জড়িত ছিল কিনা, নাবালক পুত্রের কোনো ভূমিকা রয়েছে কিনা এবং কতদিন ধরে এই হত্যার পরিকল্পনা চলছিল। প্রসঙ্গত উল্লেখ্য, চাঞ্চল্যকর এই ঘটনায় তদন্তে নেমে দিল্লি পুলিশ বর্ধমানের বাদামতলা এলাকা থেকে রবিবার অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করেছে। তাদের নাবালক পুত্রকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার পূর্ব দিল্লির বসুন্ধরা এনক্লেভের একটি আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিবাজি কলেজের অধ্যাপিকা দেবস্মিতা পালের দেহ। প্রথমে তার দিদি দেবারতী পাল ফ্ল্যাটে গিয়ে বোনের নিথর দেহ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। এরপর ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে দিল্লি পুলিশ। তদন্তে উঠে আসে, মুখ ঢাকা অবস্থায় 3 জন ব্যক্তি ওই আবাসনে প্রবেশ করেছিলেন। ফ্ল্যাটের দরজা বা তালা ভাঙার কোনো চিহ্ন না থাকায় তদন্তকারীদের সন্দেহ হয় যে অপরাধীদের সঙ্গে অধ্যাপিকার পূর্ব পরিচয় থাকতে পারে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দেবস্মিতা একাই ওই ফ্ল্যাটে বসবাস করতেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ দেখতে পায় অভিযুক্তরা একটি গাড়ি কিছুটা দূরে রেখে হেঁটে আবাসনে প্রবেশ করে। ঘটনার পর তারা পোশাক পরিবর্তন করে এলাকা ছেড়ে পালিয়ে যায়। দীর্ঘ তদন্ত, শতাধিক তথ্য যাচাই এবং একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা শেষ পর্যন্ত বর্ধমানে পৌঁছন। তদন্তে জানা যায়, বর্ধমান শহরের একটি বাড়ির মালিকানা উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন দেবস্মিতা পাল। ওই বাড়িতেই দীর্ঘদিন ধরে ভাড়াটে হিসেবে বসবাস করতেন রামপ্রসাদ দাস ও বনশ্রী দাস। অভিযোগ, বাড়িটি বিক্রির পরিকল্পনা করছিলেন দেবস্মিতা, আর সেই কারণে ভাড়াটেদের বাড়ি খালি করার জন্য চাপ দিচ্ছিলেন, কিন্তু অভিযুক্তরা বাড়ি ছাড়তে অনিচ্ছুক ছিলেন। পুলিশের দাবি, এই সম্পত্তি সংক্রান্ত বিরোধ থেকে হত্যার পরিকল্পনা করা হয়। অধ্যাপিকা একা থাকেন এবং তার দৈনন্দিন জীবনযাপন সম্পর্কে অভিযুক্তদের ধারণা ছিল। সেই সুযোগকেই কাজে লাগিয়ে বর্ধমান থেকে দিল্লি গিয়ে হত্যার ছক কষা হয় বলে তদন্তে উঠে এসেছে। গুরুত্বপূর্ণ সূত্র হাতে পাওয়ার পর দিল্লি পুলিশ বর্ধমানের বাদামতলায় হানা দিয়ে অভিযুক্ত দম্পতিকে আটক করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। খুন ও অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। আমি এই আসছি, এখন বেরোনি তো, দাঁড়াও। আমরা যাবো তো, জায়গা দাও। এই আপনি জায়গা দিন। কি বলবেন? সামনে থেকে চলো আগে খুন করলেন কেন? হ্যাঁ, আমার কাছে আছে, আমি পাঠিয়ে দেবো। কি হচ্ছে? अरे पीछे जा, इधर आगे दे, जा। प्लीज थोड़ा सा इधर से बैठाओ। দাদা, খুন করলেন কেন? চলো, স্টার্ট করো।
चलो भाई चलो 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 प्लीज खून করলেন কেন हाँ प्लीज प्लीज एक सेकंड और लड़की हमारी लड़की कहाँ है लड़की वो लड़की सुनो आगे लेके चलो আরে এই খুনটা কেন করতে গেলেন এখন মুখ ঢেকে কি पीछे হবে पीछे 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 अरे भाई पीछे আরে মানে আচ্ছা লাগা হ্যাঁ এবার দেখুন বাজি চলে গেলে তো ভালো चलो 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 प्लीज खून করলেন কেন हाँ प्लीज प्लीज एक सेकंड और लड़की हमारी लड़की कहाँ है लड़की वो लड़की सुनो आगे लेके चलो আরে এই খুনটা কেন করতে গেলেন এখন মুখ ঢেকে কি पीछे হবে पीछे 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 अरे भाई पीछे আরে মানে আচ্ছা লাগা হ্যাঁ এবার দেখুন বাজি সাইড হয়ে যান না একটু সাইড হয়ে যান चलो 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 खून করলেন কেন हाँ हमारी लड़की कहाँ है लड़की वो लड़की কেন सुनो आगे लेके चलो আরে এই খুনটা কেন করতে গেলেন এখন মুখ ঢেকে কি হবে पीछे पीछे अरे भाई पीछे अरे मदद तो कर चुके हैं अभी चेहरा ढकने से क्या होगा चेहरा खुला ही है ना अरे लेके যাবে দিয়ে যাবে আপনারা এবার দেখুন বাজি সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।